আসছে বাজেটে সরবরাহ ব্যবস্থা জোরদারের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল সরকারের। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা থাকছে ৭.৫ থেকে ৮% মধ্যে। মাহাদি সেকেন্দারের আরেকটি রিপোর্ট। আব্দুর রহমান, বাড়ি ভোলার দৌলত খান উপজেলায়। ঢাকা শহরে রিকশা চালান প্রায় ৪০ বছর ধরে। ভর দুপুরে ক্ষুধা মেটাতে বেশিরভাগ সময় ভরসা তার চা আর পাউরুটিতেই। তবে রুটির দামও বেড়েছে ১.৫ গুণ। এই রুটিটা আগে ছিল ২ টাকা, এখন আস্তে 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 বাড়তে 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 ১৫ টাকা হয়েছে। জানালেন, দিন শেষে আয় ব্যয়ের হিসাব মেলানো কতটা কঠিন। কোনো জিনিসের দাম কম নাই, সব জিনিসের দামই বাড়ছে। আমরা যদি ইনকাম করি ৪০০ টাকা ৫০০ টাকা, দেওয়া যায় যে দৈনিক খরচা আছে আমাদের সংসারে ১,০০০ টাকা। বাজারে নিত্যপণ্যের দাম কতটা বাড়তি, খোঁজ নিতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। মাছ কিনলাম, এটাও বাড়তি নিল। গরুর গোশ কিনলাম ৮০০ টাকা করে, এটাও তো বাড়তি মনে হইতেছে। দাম বৃদ্ধির কারণে বেচা কিনে অনেক প্রভাব পড়ছে। আগে আমরা যা বেচতাম তার তুলনায় এখন অর্ধেকও হয় না। যদিও এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯% ঘরে, তবে সরকারের নানা উদ্যোগেও সুফল মেলেনি আশানুরূপ, যেখানে এগিয়ে ভারত ও পাকিস্তান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতিবিদরা জোর দিলেন সুদহার কমানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থাপনায়। সংকোচনমূলক মুদ্রানীতি এবং আগামী অর্থবছরের সংকোচনমূলক রাজস্ব নীতি, এই দুটো থাকলে তখন কিন্তু ডাবল কন্ট্রাকশন তৈরি হবে। শুধুমাত্র বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আসলে এই মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না। এবং একই সঙ্গে ঋণের সুদের হার যদি না কমাতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আসলেই আমাদের এই যে মূল্যস্ফীতি কমানোর যে একটা স্বপ্ন আমরা দেখছি আগামী অর্থবছরের বাজেটে, সেই স্বপ্নটা অধরাই থেকে যাবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, আসছে বাজেটে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। নট অনলি ডিমান্ড ম্যানেজমেন্ট, আমাদের সাপ্লাইটা বাড়ানো, আমরা যেন বিশেষ করে এসএমই খাতে বাড়ে। সাপ্লাই বাড়লে কিন্তু ওদিকে সব। আরেকটা জিনিস হলো, বাজারে সরবরাহ চেইন, সাপ্লাই চেইনটা তো ডিস্টর্টেড। তো ২৫-২৬ হয়তো আমরা ইনফ্লেশন 7.5, আমরা বলছি 8 করবো। কিন্তু কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও গুরুত্ব পাবে বাজেটে। এটা মানুষের জীবনযাত্রা, মানুষের এফেক্ট করে ডিরেক্টলি, ফুড ইনফ্লেশন, নন ফুড ইনফ্লেশন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।